গাইস এইমাত্র তোমাদের সামনে আসতে পারলাম, আর কারণ এডিট করছিলাম ভিডিও। ভেবেছিলাম সকাল সকাল হয়তো এডিটে বসে যাব, একটা মিনি ব্লগ আপলোড দিতে হবে। আর ভিডিও না আপলোড দিলে তো তোমরা আবার গালি দেবে, তাই ভেবেছিলাম সকাল সকাল ভিডিও এডিট করে কমপ্লিট করে পোস্ট করে দেবো। কিন্তু সকাল সকাল বাড়ি থেকে কাজ দিয়ে দিল যে মধুপুর থেকে বাজার করে নিয়ে আসতে হবে। তাই বাজারটা চলে গেলাম, ভাবলাম যে খুব তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আসার পথে আবার কি একটা ভুলে গেছিলাম, তো সেটা আনতে আবার হাফ রাস্তা থেকে ঘুরতে হলো। মানে কি বলবো, দেরির পর দেরি, একাতে তাড়াহুড়া করছি। আবার ভিডিও এডিট করার পর পোস্ট করার পরে দেখো চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, চুলটা সব বেরিয়ে গেছে। প্রায় দেড় মাস মতন হবে চুল কাটিনি। চুল কাটা আর আমার স্নান করা একই ব্যাপার, তোমরা কিছু শোনোনি তো। তো এখন বাজে প্রায় 12টা মতন। এই ভিডিও সব কমপ্লিট করে এখন তোমাদের সামনে এসেছি। এখন রাজুদা সেলুনেতে আসার টাইমে তখন দেখলাম ভিড় কম আছে, তো এখন আমি সব কাজ কমপ্লিট করার পর এখন রাজুদার সেলুনে যাব, কিন্তু তার আগে রাজুদাকে একবার ফোন করে জেনে নিচ্ছি। দাঁড়াও গাইস, রাজুদাকে ফোন করেছিলাম আর রাজুদা বললো প্রায় 3টে মতন আছে। তো তাই একটু আধ ঘন্টা ওয়েট করার পর আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে সেলুনে যাওয়ার জন্য। আর ফোন করে ডিস্টার্ব করলাম না, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি ফোন করে আধ ঘন্টা পরে আসলাম, তাও এখনো দুজন লাইনে আছে, তাই আমাকে এখন ওয়েট করতে হচ্ছে। গাইস প্রায় 1টার আগেও গিয়ে এতক্ষণে আসলাম, এখন বাজে প্রায় 2টো পার হয়ে গেছে, তাই এত ভিড় ছিল যে এতক্ষণে আসতে পারলাম। বাড়ি এসেই আমি এখন পুরো রেডিমেডি হয়ে যাচ্ছি, একটা ইনভাইট আছে সেখানেই, চলো। এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, আর খাওয়াটা তোমাদের দেখায়নি, কারণ খাওয়াটা আর যাই হোক সবার সাথে শেয়ার করা যায় না। আজকে বেরিয়ে পড়েছি বোনকে নার্সিংহোম নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের এর আগে অনেক বলেছি যে বোনের ঔষধ নেওয়া, ডাক্তার দেখানো, আর এই সমস্ত কিছুর একমাত্রই কারণ হচ্ছে আমি মামা হতে চলেছি গাইস। হ্যাঁ, নতুন একজন আসছে, চলো যাওয়া যাক। একদিকে তো খুশির একটা আশা থাকছে, কিন্তু পাশাপাশি টেনশনও একটু থাকছে। আর এই সিচুয়েশনেও আমি ব্লগ করছি, বাড়ির লোক এটা মেনে নেবে না ভাই। এরপর আমাদের টোটো চলে এসেছে, আর বেশি না বকে যাওয়া যাক। আমরা পীরতলা না কৃষ্ণপুর স্টেশনে আসি, কারণ এখানে সবাই একসাথেই ট্রেনে উঠবো, তাই। এইদিকে বাবা চিরুনি দেখছে, হাসপাতালে দরকার পড়বে তাই। আর এটা হচ্ছে আমার মা, লাল চাদর গায়ে দিয়ে এক্ষুনি আসলো, আর কি নিবে দেখাশোনা করছে। ইনি হচ্ছেন আমার মাহইমা, মানে বোনের শাশুড়ি মা। কৃষ্ণপুর স্টেশনে আসলাম কারণ ওদের বাড়ি থেকেও সুবিধা আর আমাদেরও অসুবিধা নেই। আর বসে আছে এটা আমার বোন। আমরা সবাই ট্রেনে উঠে গেলাম, তো লেটস গো। আর লালবাগ যাব, তাই মুর্শিদাবাদ স্টেশনে এইমাত্র নামলাম। আর দেখো পুরো ফাঁকা ফাঁকা, না মানে কত ভিড় দেখো। আসলে এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে প্রায় অধিকাংশ মানুষই আমাদের মতো ডাক্তার দেখাতে এসেছে। এদিকে আমরা ব্ল্যাঙ্কেট কম্বল সব নিয়ে নিয়েছি, কারণ ওখানে ছুটি না পেলে তো আসা যাবে না, তাই থাকার জন্য। এই হচ্ছে আমার ভগ্নিপতি, মানে বোনের বর। এই ব্যাগে সমস্ত কিছু আছে, এখন নার্সিংহোম পর্যন্ত টোটো দেখতে হবে। আর আমি টোটোতে একবারে মধ্যে বসেছি, ভিডিও করব কি, হাতটাই তো বের করতে পারছি না, অনেক কষ্টে এই শটটা নিলাম। এরপর পৌঁছে গেলাম ভৌমিক হাসপাতালে। এখন ডকুমেন্টসের কাজ করে বোনকে সমস্ত রকম চেক আপ করা হচ্ছে। ওখানে গার্জিয়ান হিসাবে বাবা আছে, আমরা এখানে ওয়েট করছি। বোনকে ভর্তি করার পর আমি আর বাপন জাস্ট বাইরে এলাম। আর পাশেই আছে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ। এরপর এখানে একটা ভালো হোটেল খোঁজা চলছে। যাই হোক, খাবার তো খেতে হবে নাকি। হোটেল থেকে সবাই মাছ ভাত খেয়ে নিলাম, কিন্তু ডক্টর বলেছে এখন বোন কিছুই খেতে পাবে না। 2 hours later. এরপর চলে আসে একটা ফ্ল্যাক্স নিতে, যেহেতু ডক্টর বললেন যে বোনের সিজার হবে, তাই এটা নিতে হবে গরম জলের জন্য। আর শুধু এটা না, আরো অনেক কিছুই নিয়েছি, সবকিছু দেখানোর প্রয়োজন নেই, জাস্ট এটা এক্সাম্পল হিসাবে দেখালাম। এটা নিলাম মিল্টনের, কারণ শুনেছি মিল্টনের শুধু ফ্ল্যাক্স না, প্রত্যেকটা জিনিসই খুব ভালো হয়। ছেলে হবে না মেয়ে, ছেলে হবে না মেয়ে, আমার তো ইচ্ছা একটা মামুর জন্য।
पलकों के लेके এটা আমার এবং তোমাদেরও মাম্মু। साए पास कोई সন্ধেবেলা চলে আসি চা খেতে। হ্যাঁ, মিষ্টি মুখ করারই দরকার ছিল, কিন্তু সেটা হবে না। আর সব কিছুতে মিষ্টি মুখ করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আমরা ডিসাইড করলাম রাতটা এখানেই থাকবো। পরের দিন সকালটা ঠিক এই রকম শান্ত নিরিবিলি। এখন বাজে প্রায় 7টা মতো, আর 12 ঘন্টা আগেই এই জায়গাটা ছিল পুরো অন্য রকম। বোনের কাছে মাকে রেখে আজকে সবাই বাড়ি চলে আসলাম। ফাইনালি আজকে বোনকে ছুটি দেওয়ার দিন, তাই এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ডাক্তার আসবে আর ছুটি দিলেই হলো। ছুটির জন্য ডকুমেন্টারি কাজগুলো করতে হবে, তাই এখন জেরক্স করতে যাচ্ছি। আমরা সব কিছু নিয়ে চলে এসেছি আর গাড়ির জন্য ওয়েট করছি। আসলে গাড়ি বলতে সবার মতো সুন্দরভাবে সাজিয়ে আনতে পারিনি, লালবাগেরই একটি গাড়ি ছিল সেটাই। এই অ্যাম্বুলেন্সে বোন, বাবা আর মাকে পাঠিয়ে দিলাম। আর আমি আর বাপন মানে বোনের বর দুজনে গাড়িতে শরীর খারাপ করবে, তাই ট্রেনে যাব, সেই জন্য স্টেশনে যাচ্ছি। যেহেতু বাইক রাখা আছে তাই কৃষ্ণপুর স্টেশনেই নামলাম। আর ভিড়টা দেখো। গ্যারেজ থেকে বাইকটা নিতে হবে, তাই খাতাতে সই সাবুত চলছে। আর ভিডিও করার দেখে তো একটা কাকু বলছে গাড়ির ভিডিও কেন করছো, মানে ভেবেছে হয়তো গাড়ির কোনো ক্ষতি করে দেব। এই হচ্ছে আমাদের বাইক। বাড়িতে নিয়ম নীতি যারা গ্রামে থাকো তারাই বুঝবে। বাড়ির বাইরে আগুনে পা দেওয়া, সিঁদুর দিয়ে এই রকম। আর বাড়ি এসে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছি, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তাই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।